অফকোর্স কোনো স্ট্র্যাটেজি সেট না করে আমি আর এক পাও এগোবো না। একবার আমাকে সার্থকের লিগ্যাল ওয়াইফ হতে দাও, তারপরে এই বাড়ির সবাইকে একে একে আমি দেখাবো আমি কি করতে পারি। ইস, তুমি বড় বউ এসব হাতে নাও আর আমি আমার মেয়েদের নিয়ে রাস্তায় দাঁড়াই। কাছে কাঁঠাল আর গোফে তেল দাও তুমি তিস্তা। তুমি কি ভেবেছো আমি তোমার স্বপ্ন কোনোদিন সত্যি হতে দেব? না, দেব না তো। তিস্তা, এই সব কিছু তো এত তাড়াতাড়ি হবে না, বিকজ পুজোর সময় কোর্ট কাছারি এসব তো বন্ধ থাকে না। আমার মনে হয় তুমি বরঞ্চ একটা অল্টারনেট প্ল্যান কিছু ভাবো। কোর্ট তো এখন বন্ধ, তাহলে তাহলে কি করা? আই হ্যাভ অ্যান আইডিয়া। আইডিয়া? ইয়েস, আমি কনকের একটা সিক্রেট জানি যেটা তোমার দুর্বের তাস হতে পারে। সিক্রেট? কি সিক্রেট? আই এম রিয়েলি সরি তিস্তা, আমি সেটা তোমাকে বলতে পারবো না যতক্ষণ না আমার তাতে কি লাভ সেটা আমি বুঝে নিতে পারি। বিকজ ওটা আমার হাতে রাখা লুকোনো একটা ট্রাম্প কার্ড, তার জন্য সেটা এই মুহূর্তে আমি তোমাকে কনক, কনক কি হলো কনক? শরীর বেশি খারাপ করছে? ডাক্তার ডাকবো? ঠিক আছে। সারাদিন উপোস করে থাকে, এত বড় একটা পুজোর ধকল একলা সামলাচ্ছ, নিজের শরীরে খেয়াল রাখে? ওই দেখো, হো দেখো তো মেয়ের কাণ্ড। কনক, বসো তো তুমি, দাঁড়াও দাঁড়াও, একটু জল নিয়ে আসি। বসো বসো বসো। কি হয়েছে? তোমার কি মাঝে মাঝে এরকম হয় নাকি? হ্যাঁ, একটুখানি এরা জলটা খেয়ে না। চলো সবে চলো, ওঠো ওঠো, সবে চলো, আস্তে। সাবধানে। ছোট, ওকে দেখে কিন্তু আমার অন্যরকম লাগছে। কিরকম লাগছে? আরে সারাক্ষণে গা বমি বমি, মাথা ঘোরা, এগুলো সব বাচ্চা হওয়ার লক্ষণ। কি বলছো দিদিভাই? আরে দেখছিস না, গা গুলোনো, বমি পাওয়া, ঝিলমিলেরও তো এরকমই হতো। হ্যাঁ, কদিন ধরে অবশ্য খাচ্ছেও না একদম ঠিক করে। খাবার টেবিলে বসে অর্ধেক খেয়ে উঠে যাচ্ছে। শোনো না দিদিভাই, আমাকে বলো, অরূপ তো ওকে কিছুদিন আগে দেখলো। আরে বাবা, অরূপ তো প্রেশার দেখলো। আমার কিরকম মনে হচ্ছে ওকে একটা মেয়েদের ডাক্তার দেখানো দরকার। নিজে তো কিছু বুঝতে পারে না। আচ্ছা বেশ, ঠিক আছে, কাল সকালে আমি নিজে ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। সত্যি একটা চেক আপ হওয়া দরকার। হ্যাঁ রে, ওটাই ভালো, তুই ওকে নিয়ে যাস, আমি এদিকটা সামলে নেবো, আমরা অনেকে আছি তো। মায়ের সাথে আমি ডাক্তারের কাছে কি করে যাব? আমি যে কোনোদিন মা হতে পারবো না সেটা যদি সবাই জেনে যায়। না কনক,
কালকে নবমীর ভোগের কি মানে কে কি দায়িত্ব নেবে না নেবে কিছু তো বললো না মা। এই তো মাকে শুয়ে দিয়ে এলাম। এই পুজোর ধকলে না পায়ের ব্যথাটা খুব বেড়েছে। তাছাড়া ভোগে কি হবে সব তো বুঝিয়ে দিয়ে গেছেন। কি বুঝিয়েছে? ও বুঝতে পেরেছি, তার মানে এবারও তুমি আর ছোট বৌদি মিলে সব দায়িত্বটা সামলাবে, তাই তো? আমার কিন্তু ভীষণ আপত্তি আছে বড় বৌদি। কেন তোমরাই দুজনে প্রত্যেকবার এই এত খাটনি খাটবে? হ্যাঁ, আমরা তো গেস্ট, সেদিন তুমি তো কইলা আমাকে হেল্প কি আর ওনারা নইব। তোরে মাধুরে কখন বলেছে যে সব কাজ আমরা দুজনে মিলে করব? তোরা হই হই করবি, আনন্দ করবি, ওই জন্য তোদেরকে আটকাতে চাইনি। আরে বাবা বিয়ান, আমরা হচ্ছে বামুন বাড়ির মেয়ে, বামুন বাড়ির বউ। পুজোর কাজে হাত লাগালে মনে হয় যে কিছু একটা করলাম। এই বাড়িতে তো করার কিছুই নেই। ওই দেখো পার্থ কি বলছে শোনো, এই বাড়িতে করার কিছু নেই, তাহলে এই গন্ধমাদন পর্বত নিয়ে এলাম কেন? ইন্দিরা, তুমি যা লিস্ট দিয়েছিলে সব মিলিয়ে নিয়ে এসেছি। দাঁড়াও, কোথায় দেখি লিস্টটা দেখি একবার। কি দেখি? না আমি মিলিয়ে দেখি কে ভালো বাজারো। আচ্ছা দেখ, দেখবো কে ভালো বাজারো, বাবা না আমি। দাঁড়াও লিস্টটা ওখানে চল না। এই লিস্টটা দিয়ে যা ইন্দিরাকে দেখাতে হবে। আমি এসে দেখবো কিন্তু। সাবধানে পড়ে যা, ভীষণ ভারী এগুলো। ঠিক না ছেলেটা। মিসেস গোস্বামী আর মাধুরী, একটা কথা বলি তোমাদের। তোমরা কেউ কাজ করবে না এমনটা বলিনি, কিন্তু তোমরা যদি করতে চাও তাহলে কে কি কাজ করবে সেটা বলে দাও, তাহলে কাজের সুবিধা হবে। আর অষ্টমীর পরেই কিন্তু নবমী পড়ে যাচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে। এইটাই হইলো কথার মতো কথা। এই যা বাজার আসছে, সব তাহলে ধুইয়া বাইসা কাটতে রাখি, কালকের কাম আগায় থাকবো। না না, ধুয়ে রাখাই যায়, কিন্তু কুটনোটা একটু টাটকা কাটাই ভালো। তা বেশ, তো আমি আর মাধু দিদি মিলে সব তরি তরকারি কেটে রাখবো। বেশ ছোট, তুই খিচুড়িটা দেখে নিস, আমি ওই তরকারি পাতি আর পায়েসটাতে হাত দেবো। আমার জন্য তো তোমরা কোনো কাজই রাখোনি। ঠিক আছে, আমি তাহলে ওই তোমাদের হাতে হাতে সবকিছু এগিয়ে দেওয়া, তারপরে মশলা বাটা, এই কাজগুলো করবো। আপনি নিন না। না না একটু ননি, সারাটা বছর তুমি আর কনক মিলে আমাদের রান্নাঘরটা সামলাও। পুজোর কটা দিন না রেস্ট নিলে আমরা একটু করলাম। ঠিক ঠিক ঠিক, আমি সাপোর্ট করছি তোমাকে। ননিদি, আমরা তো আছি নাকি? হ্যাঁ, তুমি এরকম আমাদের সবাইকে শরবত খাওয়াবে আর আমরা করে কোমর বেঁধে কাজ করবো। বাড়ির পুজো যে এইরকম সুন্দর হয়, এই কটা দিন এই বাড়ির পুজোতে না থাকলে বুঝতে পারতাম না বেয়ে মশাই। সত্যি মনটা আমার ভরে যাচ্ছে, খুব ভালো। জানেন তো দয়ানন্দ বাবু, গত 2 বছর পুজো করতে না পারাতে না আমাদের মনটা বেশ খারাপ ছিল। স্বাভাবিক। এবছর দেখুন এত ঘটনা ঘটা সত্ত্বেও পুজোর কাজটা কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে, এটাই সুখের। ভাগ্যিস মা জোর করেছিল পুজোটা করবার জন্য। অভিজ্ঞ মানুষ জানেন একমাত্র শুভর আহ্বানেই অশুভকে দূর করা যায়, তার জন্য শুরু করেছেন। যা বলেছেন, যা বলেছেন। বড় বৌদি, হ্যাঁ বড় বৌদি বলছি, বৌরানি এখন কেমন আছে গো? তোমরা তো গেছিলে ওর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, খুব দুর্বল হয়ে গেছে। আর ওর লক্ষণ টক্ষণ যা দেখলাম আমি, তা ও বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ও, কিন্তু হঠাৎ করে কেন বলো তো এরকম অসুস্থ হয়ে পড়লো? ইস, পুজো দিনে মেয়েটা শুয়ে আছে, খারাপ লাগে না বলো? আর এইসব ব্যাপারে তো সব থেকে বেশি এক্সাইটমেন্ট ওরই। ও বেশি এক্সাইটমেন্ট হইলেই প্রবলেম। এই সমস্ত কাজ হুটপাট কইরা নিজে যদি করে তাহলে তো মুখ থুবড়ে তা পড়বই। বৌরানি হরণের কম্পিটিশন অত হুটোপাটি করলে চলে? বৌরানির একটা খোঁজ নিয়ে আসা দরকার। একা আছে ও। স্যার, আমি আপনাকে প্রমিস করছি, একটা এসপার না হয় ওসপার আমি করবই। মানে ওটা মেশালেই কাজ হবে? এটাই খুঁজছিলে তো?
আমি তোমার জন্য এই দুধটা নিয়ে এসেছি।